পরে আমি টিকতে না পেরে পর আমি আমার আব্বু আম্মুরে ফোন দিই যে মা আমি নয়তো আমার ছেলের মারছি এই জন্য ওনারা আমার এভাবে মারধর করবো। পরে আমার আব্বু মা গেছে এখান থেকে, যাওয়ার পরে বলতেছে কি বিয়াইন আমার মা বলতেছে আব্বু বলতেছে যে বিয়াইন আমার মেয়ে নয়তো ও ছেলেটারে মারছে, ওর ওরই তো সন্তান, ওর সিজার করে হয়েছে এত কষ্ট করে, তো ওনাতে একটু একটা থাপ্পড় নিতে দিছে এই জন্য আপনারা আমার মেয়েটার এইভাবে মারবেন, কিন্তু ওনারা ডিরেক্টলি অস্বীকার করে ওনারা মারে নাই। পর আব্বু বলতেছে আপনি যদি নাই মানে তাহলে আমার মেয়েটার এখানে এরকম রক্ত টক্ত জমে আছে এগুলো কি। পরে আমার শ্বশুর বলতেছে কি আমার হাজবেন্ডে বলতেছে এই তুই ওরে এখন তালাক বল, বল তালাক বল, এক তালাক বল, দুই তালাক বল। এখন আমার হাজবেন্ড বলতেছে না, বলে না বলে না, এই জন্য উনি কি করছে আমার শ্বশুর আমার হাজবেন্ডে মারতে গেছে। পরে আমার আব্বু আবার হাত ধরছে, বিয়ে কি করেন পাগল হয়েছেন, জামাইরে মারেন, এটা করছে ভাই আমি বিশ্বাস করবেন না। ওইখানে এতগুলো মানুষের সামনে আমার আব্বুরে এতভাবে মারছে, আমার শ্বশুর অনেক মারছে। আমার বাবার শার্টটা পুরো ছিঁড়ে ফেলছে, আমার আব্বুর লুঙ্গিটা মানে পুরো খোলা গেছে। আর এদিকে আমার এই সাইডে আমার ননদ আমার মানে থাপ্পড় দিছে মারতেছে। পরে আমার মা আমার ছাড়াইতে গেছে। পরে আমার রেখা আমার আম্মুরে আমার শাশুড়ি আমার শ্বশুর ননদ তিনজন মিলে ইচ্ছা মতো মারছে। আর ওই পাশে তো আমার আব্বুর মানে এরকম অবস্থা, আব্বু কি করছে লুঙ্গিটা কোনো মতো নিয়ে আব্বু দৌড় দিয়েছে বাহিরে। পরে অনেক মারছে আব্বু মানে। পরে